রাধে রাধে ভক্তবৃন্দগণ, আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ অল্প পরিশ্রমে আশীর্বাদ পায় আর কেউ অনেক চেষ্টা করেও পায় না? শাস্ত্রে বলা হয়েছে কিছু বিশেষ দিন আছে যেদিন আপনি যদি সঠিক নিয়মে ভক্তি ভরে ঈশ্বরের উপাসনা করেন তাহলে আপনার জীবনে দুঃখ, কষ্ট, পাপ সব ধুয়ে যেতে পারে। আর সেই বিশেষ দিনগুলোর মধ্যে একটি হলো বরুথিনী একাদশী। এই একাদশী এতটাই শক্তিশালী যে এটি পালন করলে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি, শান্তিও আসতে পারে। কিন্তু একই সঙ্গে এই দিনে কিছু ভুল করলে আপনার জীবনে নেমে আসতে পারে দুর্ভাগ্য। তাই আজকের এই ভিডিওটিতে আমরা জানব কিভাবে বাড়িতে বসে সঠিক নিয়মে বরুথিনী একাদশী পালন করবেন, কি কি খেতে হবে আর কি কি একবারে খাওয়া যাবে না এই একাদশীর দিনে, আর কিভাবে এই একাদশী আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। আর সবশেষে জানব একটি গুরুত্বপূর্ণ নিয়ম যেটি আপনারা সব একাদশীতে পালন করতে পারবেন। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে দিন রাধে রাধে। আর ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে রাখুন। প্রথমে আপনাকে বুঝতে হবে বরুথিনী একাদশী শুধু একটি উপবাস নয়, এটা হলো আত্মাকে শুদ্ধ করার এক বিশেষ সুযোগ। শাস্ত্র অনুযায়ী এই একাদশী পালন করলে মানুষ তার অতীত জীবনের পাপ থেকেও মুক্ত পেতে পারে। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয় কারণ তিনি এই দিনের অধিষ্ঠাত্রী দেবতা। বিশ্বাস করা হয় যে ব্যক্তি ভক্তি ভরে এই ব্রত পালন করে তার জীবনে দারিদ্র্য, দুঃখ, কষ্ট সব ধীরে ধীরে দূর হয়ে যায়। শুধু তাই নয়, এই একাদশী পালন করলে মানুষ সৌভাগ্য, ধন সম্পদ এবং মানসিক শান্তি লাভ করে। অনেকে ভুল করে ভাবেন একাদশীর দিন থেকেই সব শুরু হয়, কিন্তু সত্যিটা হলো প্রস্তুতি শুরু হয় আগের দিন থেকে। একাদশীর আগের দিন রাতে খাবার হালকা এবং নিরামিষ খাওয়া উচিত। পেঁয়াজ, রসুন, আমিষ খাবার, মদ বা নেশা জাতীয় কিছু এড়িয়ে চলাই ভালো, কারণ এগুলো মনকে অশুদ্ধ করে। এই দিন শুধু শরীরের উপবাস নয়, মনের উপবাসও জরুরি। তাই চেষ্টা করুন কারোর সঙ্গে ঝগড়া না করতে, খারাপ চিন্তা থেকে দূরে থাকতে, ইতিবাচক ভাবনা রাখতে। রাতে ভগবানের নাম জপ করুন। ঘুমানোর আগে অন্তত 10 থেকে 15 মিনিট ভগবানের নাম স্মরণ করুন, যেমন ওং নমঃ ভগবতে বাসুদেবায়। এটি আপনার মনকে শান্ত করবে এবং পরের দিনের জন্য প্রস্তুত করবে। একাদশীর দিন সকালে খুব ভোরে উঠে স্নান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্ভব হলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন, তারপর পরিষ্কার পোশাক পরুন। ঘর পরিষ্কার করুন, যেখানে পুজো করবেন সেই জায়গাটি। মনে রাখবেন, পরিষ্কার পরিবেশ মানে পবিত্র শক্তির আগমন। পূজার ব্যবস্থা করুন। একটি ছোট আসন বা মন্দিরে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি রাখুন, তুলসী পাতা রাখুন, ধূপ, ফুল, প্রদীপ প্রস্তুত করুন। কিভাবে পুজো করবেন? অনেকেই ভাবেন পুজো মানে অনেক কঠিন নিয়ম, কিন্তু আসলে ভক্তি সবচেয়ে বড় বিষয়। সহজ পদ্ধতি: প্রদীপ জ্বালান, ধূপ দিন, ফুল অর্পণ করুন, তুলসী পাতা দিন, ভগবানের নাম জপ করুন, তারপর নিজের মনের ইচ্ছে জানিয়ে প্রার্থনা করুন। উপবাসের আসল অর্থ কি জানেন? উপবাস মানে শুধু না খাওয়া নয়, উপবাস মানে ঈশ্বরের কাছে থাকা। অর্থাৎ এই দিন আপনার মন, চিন্তা, কাজ সবই যেন ঈশ্বরের দিকে থাকে। এবার চলুন আমরা জানবো যে 5টি ভুল একেবারে এই দিনে করবেন না। রাগ করা, মিথ্যে বলা, কাউকে কষ্ট দেওয়া, অশুদ্ধ খাবার খাওয়া, ভক্তি ছাড়া শুধু উপবাস করা। মনে রাখবেন, ভুল করলে ব্রতের ফল কমে যায়। চলুন এবার আমরা জানবো একাদশীর দিনে আপনি কি খাবেন আর কি খাবেন না, কারণ এই জায়গাটাই অনেকে ভুল করে বসেন আর আপনার পুরো ব্রতের ফল নষ্ট হয়ে যায়। উপবাসের ধরন: বরুথিনী একাদশীতে সবাই একরকম উপবাস করেন না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি 3টি পদ্ধতির মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারেন। প্রথমত, নির্জলা উপবাস। সারাদিন জলও খাবেন না, শুধুমাত্র ভগবানের নাম স্মরণ করবেন। এটি সবচেয়ে বেশি শক্তিশালী, কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। ফলাহার উপবাস: ফল, দুধ, জল খেতে পারবেন, হালকা খাবার নিয়ে ব্রত পালন করবেন। এটি সবচেয়ে নিরাপদ এবং প্রচলিত পদ্ধতি। এবং তৃতীয়ত, আংশিক উপবাস। নিরামিষ ও নির্দিষ্ট কিছু খাবার খেতে পারবেন। শরীর খারাপ থাকলে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। একাদশীর দিনে কি কি খেতে পারবেন? এখানে অনেকেই ভুল করেন। নিরামিষ মানে সব কিছু খাওয়া যাবে না। একাদশীর জন্য আলাদা খাদ্য তালিকা আছে, যেমন ফল, কলা, আপেল, পেয়ারা, আঙুর, ডাবের জল। ফল আপনার শরীরকে হালকা রাখে এবং মনকে শান্ত করে। দুধ ও দুগ্ধজাত খাবার, যেমন দুধ, দই, ছানা।
এগুলো শক্তি দেয় এবং উপবাস সহজ করে। কিছু নির্দিষ্ট সবজি যেমন আলু, লাউ, কুমড়ো কম মশলা দিয়ে রান্না করে খেতে হবে। শুকনো ফল, কাজু, কিশমিশ, বাদাম শরীরে শক্তি বজায় রাখতে সাহায্য করে। বিশেষ লবণ, শুধুমাত্র সেন্ধা লবণ ব্যবহার করবেন, সাধারণ লবণ ব্যবহার করা যাবে না এই দিনে। একাদশীর দিন কি কি একেবারে খাওয়া যাবে না চলুন এবার জেনে নিই। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে ভুল মানেই ব্রতভঙ্গ। চাল ও গমজাত খাবার যেমন ভাত, রুটি, পাউরুটি, বিস্কুট এগুলো একাদশীতে সম্পূর্ণ নিষিদ্ধ। ডাল ও শস্য জাতীয় খাবার যেমন মসুর ডাল, ছোলা, রাজমা এগুলো খেলে ব্রতের ফল নষ্ট হয়ে যায়। পেঁয়াজ, রসুন এগুলো তামসিক খাবার, মনকে অশুদ্ধ করে। আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম সম্পূর্ণ নিষিদ্ধ। সাধারণ লবণ, অনেকে এই ভুলটি করেন, এটি ব্যবহার করলে ব্রত ভঙ্গ হয়ে যায়। এই দিনে সাধারণ লবণ ব্যবহার করা যাবে না। একাদশীতে খাবার নিয়ম, শুধু কি খাবেন তা জানলেই হবে না, কিভাবে খাবেন সেটাও জানা গুরুত্বপূর্ণ। দিনে একবার বা দুবারের বেশি খাবেন না, অতিরিক্ত খাবেন না। খাবার আগে ভগবানকে অর্পণ করুন, শান্ত মনে বসে খাবেন। খাবারের সঙ্গে মানসিক নিয়মও জরুরি। আপনি যদি শুধু খাবারের নিয়ম মানেন কিন্তু মন খারাপ চিন্তায় ভরা থাকে তাহলে ব্রতের পূর্ণ ফল পাবেন না। তাই এই কাজগুলি করুন, ভগবানের নাম জপ করুন, ধর্মীয় বই পড়ুন, ইতিবাচক চিন্তা রাখুন, অন্যকে সাহায্য করুন। সন্ধ্যায় কি করবেন? একাদশীর সন্ধ্যা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় প্রদীপ জ্বালান, ভগবান বিষ্ণুর নাম জপ করুন, ভজন বা কীর্তন শুনুন। এতে আপনার ব্রত আরও শক্তিশালী হয়। রাতে কি করবেন? অনেকে জানেন না একাদশীটাতে জাগরণ করলে অতিরিক্ত পুণ্য লাভ হয়। আপনি এই কাজগুলো করতে পারেন, যেমন ভজন শোনা, নাম জপ করা, ধ্যান করা। তবে শরীরের কথা মনে রাখবেন। চলুন এবার জানবো বরুথিনী একাদশীর পারণ এবং সঠিক সময় ও জীবনে এর প্রভাব। পারণ কি? বরুথিনী একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে নির্দিষ্ট নিয়মে উপবাস ভাঙাকে বলা হয় পারণ। এটি শুধু খাওয়া নয়, এটি একটি পবিত্র প্রক্রিয়া। পালন করার সঠিক সময় শাস্ত্র অনুযায়ী দ্বাদশীর তিথির মধ্যে সূর্যোদয়ের পরে পালন করতে হয়। মনে রাখবেন, খুব দেরি করে পালন করবেন না, খুব তাড়াতাড়ি করবেন না, নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হবে। সঠিক সময়ে পালন না করলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। পালনের যদি আপনারা সঠিক সময় জানতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের ভিডিওটি অবশ্যই দেখতে পারেন। পালন করার আগে কী করবেন? পালনের আগে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জানা জরুরি, যেমন সকালে উঠে স্নান করা, তারপর ভগবান বিষ্ণুর পূজা করা, তারপর প্রার্থনা করা, হে ভগবান আমার এই ব্রত গ্রহণ করুন। দান করা, শাস্ত্রে বলা হয়েছে দান ছাড়া ব্রত অসম্পূর্ণ। আপনি গরিব মানুষকে অথবা সাহায্য প্রার্থী কোনো ব্যক্তিকে দান করতে পারেন। কিভাবে পালন করবেন? প্রথমে জল পান করুন, তারপর হালকা খাবার দিয়ে শুরু করুন, যেমন ফল, দুধ এই সব। একেবারে ভারী খাবার দিয়ে শুরু করবেন না, এতে শরীর খারাপ হতে পারে। পালনের দিন যে ভুলগুলো একেবারেই করবেন না সেগুলো হলো দেরি করে পালন করা, পুজো না করে খেয়ে ফেলা, অতিরিক্ত ভারী খাবার খাওয়া, দান না করা, তাড়াহুড়া করে সব শেষ করা। মনে রাখবেন, শেষটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বরুথিনী একাদশী পালন করলে কী লাভ হয়? এবার আসি সেই প্রশ্নে, এই ব্রত করলে সত্যি কি পরিবর্তন আছে? প্রথমত পাপ থেকে মুক্তি। শাস্ত্রে বলা হয়েছে এই একাদশী অতীতের পাপ ধুয়ে দেয়। নিয়মিত এই একাদশী পালন করলে অর্থনৈতিক উন্নতি হয়, মন শান্ত হয়, দুশ্চিন্তা কমে, জীবনে ভালো সুযোগ আসতে শুরু করে, ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়। শুধু এই নিয়ম মেনে উপবাস করলেই হবে না, সবচেয়ে বড় বিষয় হলো আপনার মন কতটা পবিত্র। যদি আপনি অন্যকে কষ্ট দেন, মিথ্যা বলেন, খারাপ চিন্তা করেন, তাহলে ব্রতের ফল কমে যাবে। বরুথিনী একাদশীর আসল শক্তি লুকিয়ে আছে আপনার ভক্তি, আপনার নিয়ম, আপনার মন। যদি এই তিনটি ঠিক থাকে তাহলে আপনার জীবন বদলাতে বাধ্য। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যাবেন রাধে রাধে। ধন্যবাদ।